তো দেখেন, ইউজ অফ এম টু ইজ টু আর টু, এই ভার্ব গুলো মূলত কিভাবে ব্যবহৃত হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে। বলছে যে সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সে ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য এম টু ইজ টু আর টু ব্যবহার করতে হয়। সাবজেক্ট প্লাস এম টু ইজ টু আর টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়, মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। দেখেন, সাবজেক্ট মুক্তা, ইজ টুটা সেমি মডাল ভার্ব, কুকটা মেইন ভার্ব। এই যে ভার্ব গুলো দেখছেন, এগুলো অন কাইন্ডস অফ ফ্রেজাল ভার্ব, তাই না? অ্যাম টু, ইজ টু বা সেমি মডাল অক্সিলারি ভার্ব বলছি। কেন এটাকে সেমি মডাল বা সুডো মডাল বলা হয়? দেখেন, অক্সিলারি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব মানে কি? মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব। এই ভার্ব মূলত দুই ভাবে গঠিত হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? অ্যাম, ইজ, আর, অজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলোকে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব বলি, যেগুলো টেন্স এর বিভিন্ন স্ট্রাকচারে বসে থাকে বা ব্যবহৃত হয়। আর মডাল অক্সিলারি কোনগুলো? মডাল অক্সিলারি হচ্ছে আপনার ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এগুলো হচ্ছে মডাল অক্সিলারি। আবারও বলছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে মেইন মডাল হচ্ছে নয়টি। নয়টি: ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এবং মাস্ট। এই নয়টি হচ্ছে মেইন মডাল। মডালের একটা সুবিধা কি? সাবজেক্টের পর এই মডাল অক্সিলারি ভার্বগুলো বসে, এরপর একটা মেইন ভার্ব থাকে। টেন্সের স্ট্রাকচারে প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোর পর যে মেইন ভার্বটা থাকে সেটা বিভিন্ন ফর্মে চেঞ্জ হয় অ্যাকর্ডিং টু টেন্স। কখনো ভার্বের সাথে এস বা ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো বসে। আর মডালের সুবিধা হচ্ছে মডাল অক্সিলারি ভার্বের পর, এগুলো সবই অক্সিলারি। অক্সিলারি মানে কি? মেইন ভার্বের আগে বসে। তো মডালের পর যে মেইন ভার্বটা বসে সেটা কখনো ফর্মের চেঞ্জ হয় না, বেস ফর্মে থাকে। অর্থাৎ মেইন ভার্বের ফর্মের সাথে এস, ইএস, ডি, ইডি এইগুলো হয় না। তো দেখেন, একটা বিষয় একটু বোঝার চেষ্টা করতে হবে বা নেওয়ার চেষ্টা করতে হবে। এইগুলোকে সেমি মডাল বলা হচ্ছে। এর কারণ হচ্ছে এই ভার্বগুলো দেখতে প্রাইমারি অক্সিলারির মতো, এর চেহারাটা প্রাইমারির মতো, কাজ করে মডালের মতো। মানে অ্যামি যার আছে সাথে টু যুক্ত করা, অর্থাৎ চেহারাটা প্রাইমারির মতো বাট এদের কাজটা মডেলের মতো। মানে মডেলে যেমন মেইন, মানে মডেল অক্সিলারি ভার্বের পর মেইন ভার্বটা বেস ফর্মে হয়, এই সেমি মডেল অক্সিলারি ভার্বগুলো অর্থাৎ এই যে অ্যাম টু, ইজ টু, আর টু, এর পরে যে মেইন ভার্বটি হবে সেটি বেস ফর্মে থাকে। মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়, মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। জাকিরকে অফিসে যেতে হয়, জাকির ইজ টু গো টু অফিস এভরিডে। ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়, স্টুডেন্টস আর টু স্টাডি মাস। এই করতে হয় মানে কি? এখানে সেন্সটা কেমন জানেন? কোন একটা কাজ দায়িত্বের খাতিরে, কর্তব্যের খাতিরে কারো করা লাগে। ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে কোন একটা কাজ কাউকে করতে হয়, করার প্রয়োজন হয়, করা লাগে। এই ক্ষেত্রে মূলত এম টু, ইজ টু, আর টু এর ব্যবহারটা হয়ে থাকে। আমি যদি বলি মুক্তা কুকস রাইস ডেইলি, মুক্তা প্রত্যহ রান্না করে। অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি বললাম বলেন তো? মুক্তা কুকস রাইস ডেইলি। কিন্তু মুক্তা ইজ টু কুক রাইস, এর মানে মুক্তাকে রান্না করতে হয়। মনে করেন আপনার একটা মেয়ে মুক্তা, তাকে আপনি বিয়ে দিছেন। এখন কেউ চায় না শ্বশুর বাড়িতে তার মেয়ে খুব কষ্ট করে খাক। এখন আপনি দেখছেন যে আপনার মেয়েকে প্রতিদিন 3 বেলা ভাত রান্না করতে হচ্ছে, অনেক কাজ করতে হয় শ্বশুর বাড়িতে। এটা আপনি আফসোস নিয়ে আপনার প্রতিবেশীদের সামনে, আপনার নেইবারসদের সামনে বলছেন, আমার মেয়েটাকে ওইখানে বিয়ে দিলাম, প্রতিদিন 3 বেলা ভাত রান্না করতে হয়, অনেক কাজ করা লাগে তার, এত কিছু করতে হয়। এই যে একটা আফসোস নিয়ে কথা বলা, করার ইচ্ছা না থাকলেও করা লাগে, করতে হয়, এই সেন্সে মূলত এম টু ইস টু আর টু এর ব্যবহার হয়। জাকির ইজ টু গো টু অফিস এভরিডে, জাকিরকে অফিসে যেতে হয়। যেতে হয় মানে কি? যাওয়া লাগে, যাওয়ার প্রয়োজন পড়ে। ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়, স্টুডেন্টস আর টু স্টাডি মাস। যখন আপনি নেগেটিভ করবেন, এম, ইজ, আর এর সাথে জাস্ট নট বসাবেন, যেহেতু এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বা বাক্যেই অক্সিলারি ভার্ব আছে, জাস্ট ওদের সাথে নট বসালেই বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। যেমন তাদের প্রত্যহ স্কুলে যেতে হয় না, দে আর নট গো টু স্কুল এভরিডে। পপিকে ভাত রান্না করতে হয় না, পপি ইজ নট
টু কুক রাইস ডেইলি। আমার এখন ক্লাস নিতে হয় না। আই এম নট টু টেক আ ক্লাস নাও। আই এম নট টু টেক আ ক্লাস নাও। ইভানকে কি প্রত্যহ পড়তে হয়? ইজ ইভান টু রিড এভরিডে? তাদের কি প্রত্যহ কাজ করতে হয়? আর দে টু ওয়ার্ক এভরিডে? আর দে টু ওয়ার্ক এভরিডে? ইজ ইভান টু রিড এভরিডে? জাস্ট কোশ্চেন করলে জাস্ট অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসে। সো এই হচ্ছে মূলত এম টু ইজ টু আর টু এর ব্যবহার। এরপর আরেকটি ভার্ব হচ্ছে ওয়াজ টু ওয়ার টু। মানে এম টু ইজ টু আর টু মানে করতে হয়, ওয়াজ টু ওয়ার টু মানে করতে হতো। করতে হতো কেমন সেটা? আমাকে রান্না করতে হতো, মানে অতীতে কাউকে কোনো কাজ করা লাগতো বাধ্য হয়ে, দায়িত্বের খাতিরে, কর্তব্যের খাতিরে, না করলে নয়, এরকম। আমাকে রান্না করতে হতো। আই ওয়াজ টু কুক রাইস। রহিম সাহেবকে অফিসে যেতে হতো। মিস্টার রহিম ওয়াজ টু গো টু দ্য অফিস এভরিডে। রূপাকে স্কুলে যেতে হতো। রূপা ওয়াজ টু গো টু স্কুল এভরিডে। তোমাকে বই পড়তে হতো। ইউ ওয়্যার টু রিড বুকস এভরিডে। তাদের মাঠে গিয়ে অনুশীলন করতে হতো। দে ওয়্যার টু প্র্যাকটিস এভরিডে ইন দ্য ফিল্ড। দে ওয়্যার টু প্র্যাকটিস এভরিডে ইন দ্য ফিল্ড। এরপর আরেকটা ভার্ব আছে, এগুলো আমাদের একটু জেনে রাখতে হবে, কঠিন কিছু না, খুবই সহজ বিষয়, জাস্ট প্র্যাকটিস করলেই পারবেন। এম ইজ আর অজ আর সাপোজ টু এর ব্যবহার, অর্থাৎ এই যে এম টু ইজ টু আর টু আমরা তখন দেখছি, ভিতরে সাপোজ নামের একটা এক্সট্রা ওয়ার্ড যুক্ত হবে, সাপোজ, আর কিছুই না, যার বাংলা অর্থ সাবজেক্টকে কোনো একটা কাজ করার কথা বা করার কথা ছিল। আই এম সাপোজ টু গো টু দ্য অফিস, আমার অফিসে যাওয়ার কথা। ইউ আর সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, তাদের রহিমের বাড়িতে খাওয়ার কথা। আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে, আমার আজ একটি প্রেজেন্টেশন দেওয়ার কথা। ইউ আর সাপোজ টু সিং আ সং টুডে, তোমার একটা গান গাওয়ার কথা। হি ইজ সাপোজ টু প্লে ক্রিকেট, তার ক্রিকেট খেলার কথা। তাহলে কারো কোনো কাজ করার কথা, এম ইজ আর সাপোজ টু। যখন আপনি নেগেটিভ করবেন কিভাবে করবেন? জাস্ট অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে বাক্য ইন্ট্রোগেটিভ। খুবই সিম্পল বিষয় কিন্তু প্রত্যেকে করতে পারবেন। হি ইজ সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, তার আজ বিমানবন্দরে যাওয়ার কথা। হি ইজ নট সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার বিমানবন্দরে যাওয়ার কথা না। ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা? ইজন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কি বিমানবন্দরে যাওয়ার কথা না? ওয়েন ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, কখন তার বিমানবন্দরে যাওয়ার কথা? ওয়াই ইজন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, কেন তার বিমানবন্দরে যাওয়ার কথা না? কখন তার বিমানবন্দরে যাওয়ার কথা, কেন তার বিমানবন্দরে যাওয়ার কথা না? আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, আমার আজ বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। অর্থাৎ am is আর supposed to মানে কোনো কিছু করার কথা, খাওয়ার কথা, যাওয়ার কথা। was were supposed to মানে কথা ছিল। I was supposed to catch fish, আমার মাছ ধরার কথা ছিল। I was supposed to drive a car today, আমার আজ একটা গাড়ি চালানোর কথা ছিল। I was supposed to drive a car today, আমার আজ একটা গাড়ি চালানোর কথা ছিল। I was supposed to catch fish, আমার মাছ ধরার কথা ছিল। তাহলে এই হচ্ছে সাপোজ টু এর ব্যবহার। এখানে আরেকটা ভার্ব আমাদের একটু শিখতে হবে যেটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু। এটা কিভাবে হয়ে থাকে দেখেন, প্রেজেন্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নেম, তাহলে হ্যাজ, আদারওয়াইজ হ্যাভ। পাস্ট টেন্সে যে পার্সনই হোক না কেন, হ্যাড এর ব্যবহার হবে। এর বাংলা অর্থ হচ্ছে সাবজেক্টকে বাধ্যতামূলকভাবে কোন একটা কাজ করতে হবে। হ্যাভ টু এবং হ্যাজ টু মানে করতে হবে, হ্যাড টু মানে করতে হয়েছিল। বোঝেন? এম টু ইজ টু আর টু এর মানে করতে হয়, ওয়াজ টু ওয়ার টু করতে হতো, হ্যাভ টু হ্যাজ টু করতে হবে, হ্যাড টু করতে হয়েছিল। আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করতে হবে। দে হ্যাভ টু রিড আ বুক, তাদের একটা বই পড়তে হবে। মিতা হ্যাজ টু কাম হিয়ার এট নাইট, মিতাকে আজ রাতে এখানে আসতে হবে। জাকির হ্যাজ টু ক্যাচ ফিশ, জাকিরকে মাছ ধরতে হবে। রতন হ্যাজ টু গো টু লন্ডন, রতনকে লন্ডনে যেতে হবে। যখন আপনি নেগেটিভ করবেন, আই হ্যাভ নট টু গো দেয়ার, এইভাবে বলতে পারেন। বাট যদি আপনি এই এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে আমরা যেভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করি, ডু নট বা ডাজ নট বসিয়ে এইভাবে যদি আপনি করেন, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, বেশি পারফেক্ট হয়। আমি বি ভার্বে দেখিয়েছিলাম যে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে কিভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ হয়। আই হ্যাভ আ কার, আই হ্যাভ নট এ কার না, আমরা বলবো আই ডোন্ট হ্যাভ আ কার। হি হ্যাজ আ কার, হি ডাজেন্ট হ্যাভ আ কার, হি ডাজেন্ট হ্যাভ আ কার। হি হ্যাড আ কার, হি ডিডেন্ট হ্যাভ আ কার।
এরকম আমি দেখিয়েছিলাম আপনাদের। আমাকে কাজটি করতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। জাকিরকে মাছ ধরতে হবে না, জাকির ডাজেন্ট হ্যাভ টু ক্যাচ ফিশ, ডাজ নট হ্যাভ। আপনি এটা বলতে পারেন, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, নেগেটিভ করছেন, ডাজ ব্যবহার করছেন, ডাজ ব্যবহার করলে আর হ্যাজ থাকবে না। ডাজও থার্ড পারসন ফর্ম, হ্যাজও থার্ড পারসন ফর্ম। ডাজ ব্যবহার করলে মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসবে, হ্যাভ হয়ে যাবে। রতনকে লন্ডনে যেতে হবে না, রতন হ্যাজ নট গো টু লন্ডন, এটা বলা যায়, বাট ইট উইল বি মোর পারফেক্ট ইফ ইউ ইউজ অর সে দ্যাট রতন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন, রতন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। ওকে। যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন, করিমকে কি আজ লন্ডনে যেতে হবে? ডাজ করিম হ্যাভ টু গো টু লন্ডন টুডে? ডাজ করিম হ্যাভ টু গো টু লন্ডন টুডে? তোমার কি এখন স্কুলে যেতে হবে? ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল নাও? ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল নাও? রুমার কি আজ রান্না করতে হবে? ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে? ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে? ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে? রুমার কি আজ রান্না করতে হবে? ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল নাও? তোমার কি এখন স্কুলে যেতে হবে? ডাজ করিম হ্যাভ টু গো টু লন্ডন? করিমকে কি আজ লন্ডনে যেতে হবে? ডাজ করিম হ্যাভ টু গো টু লন্ডন? সো আপনি যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন, রুমার কি আজ স্কুলে যেতে হবে না? ডাজেন্ট রুমা হ্যাভ টু গো টু স্কুল টুডে? ডাজেন্ট রুমা হ্যাভ টু গো টু স্কুল টুডে? রুমার কি আজ স্কুলে যেতে হবে না? ডাজেন্ট রুমা হ্যাভ টু গো টু স্কুল টুডে? তোমার কি আজ রাতে বই পড়তে হবে না? ডোন্ট ইউ হ্যাভ টু রিড আ বুক টুনাইট? ডোন্ট ইউ হ্যাভ টু রিড আ বুক টুনাইট? জাকির কি আজ মাছ ধরতে হবে না? ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে? ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে? তাহলে এই হচ্ছে হ্যাভ টু এবং হ্যাজ টু এর ব্যবহার। কাউকে কোনো কাজ করতে হবে, করতে হবে না, করতে হবে, করতে হবে না। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? হ্যাজ টু, আদারওয়াইজ হ্যাভ টু। নেগেটিভে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ এর ব্যবহার হবে, আর মেইন ভার্বটার হ্যাজ টু থাকবে না, হ্যাভ হয়ে যাবে। আচ্ছা, তো এর পরের যেটা আমরা দেখব সেটা হচ্ছে হ্যাড টু এর ব্যবহার। এটা আমরা কিভাবে করবো, আর তার আগে আরেকটু যদি প্র্যাকটিস করেন, আপনি এখানে দেখেন এই জায়গাটা আরো দেওয়া আছে ইন ডিটেলসে। হ্যাঁ, ইউ ক্যান সি, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে না। ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? তোমাকে কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? তোমাকে কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? ডোন্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? তোমাকে কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে না? ডোন্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? তোমাকে কি ইংরেজি অনুশীলন করতে হবে না? ওয়েন ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? তোমার কখন ইংরেজি অনুশীলন করতে হবে, বা এখানে যেটা লিখছে এটা কারেক্ট, যে কবে থেকে। ওয়াই ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? কেন তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? রিপন হ্যাজ টু গো টু লন্ডন, এটার বাংলা কি? রিপনকে লন্ডনে যেতে হবে। রিপন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। রিপনকে লন্ডনে যেতে হবে না। ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন? রিপনকে কি লন্ডনে যেতে হবে? ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন? আর ডাজ বসালে আর হ্যাজ থাকবে না। সো ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন? রিপনকে কি লন্ডনে যেতে হবে? ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন? রিপনকে কি লন্ডনে যেতে হবে না? ওয়াই ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন? রিপনকে কেন লন্ডনে যেতে হবে? ওয়াই ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন? রিপনকে কেন লন্ডনে যেতে হবে না? ওয়েন ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন? রিপনকে কখন লন্ডনে যেতে হবে? কখন লন্ডনে যেতে হবে? হ্যাড টু মানে করতে হয়েছিল। সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভি ওয়ান। যখন আপনি নেগেটিভ করবেন, ডিডেন্ট হ্যাভ টু প্লাস ভি ওয়ান। যখন ইন্ট্রোগেটিভ করবেন, ডিডটা সাবজেক্টের আগে আসবে। আমাকে লন্ডনে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু লন্ডন। আমাকে লন্ডনে যেতে হয়নি, আই ডিডেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল? ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন? ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন? আমাকে কি লন্ডনে যেতে হয়নি? ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন? ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন? ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন? জাকির কি ইংরেজি শিখতে হয়েছিল? জাকির হ্যাড টু লার্ন ইংলিশ। জাকির কি ইংরেজি শিখতে হয়নি? জাকির ডিডেন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকির কি ইংরেজি শিখতে হয়েছিল? ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকির কি ইংরেজি শিখতে হয়নি? ডিডেন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কেন ইংরেজি শিখতে হয়েছিল? ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কখন ইংরেজি শিখতে হয়েছিল? ওয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ?
ওয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। এই হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু এর ব্যবহার এবং কিভাবে এগুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয়, এই বিষয়গুলো কিন্তু অনেক ভালোভাবে দেওয়া। এরপর দেখেন এখানে আরেকটি ভার্ব আছে, সেটি হচ্ছে উড লাইক টু এর ব্যবহার। এটা আমরা কিভাবে করে থাকি? আমরা জানি যে উড লাইক টু এবং ওয়ান্ট উভয়ের অর্থ হচ্ছে চাওয়া। মনে রাখেন ওয়ান্ট এর মানে কিন্তু চাওয়া, কিন্তু ওয়ান্ট শব্দটি মোস্ট অফ দ্য টাইম একটা ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে থাকে। আর উড লাইক টু এর অর্থ হচ্ছে ভদ্রতার সাথে, বিনয়ের সাথে কোনো কিছু চাওয়া, একটা ফর্মাল সিচুয়েশন বা ফর্মাল মিনিং ক্রিয়েট করে কে, উড লাইক টু। যেমন আপনি একটা জায়গায় প্রেজেন্টেশন দিচ্ছেন বা ভাইবা দিচ্ছেন, আপনি যদি বলেন নাও আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট দিস টপিক, ইট উইল বি রং। আই উড লাইক টু সে সামথিং, আইড লাইক টু সে সামথিং। জাস্ট ইট। ওকে, সো হিয়ার ইউ ক্যান সি, বলছে যে উড লাইক টু এবং ওয়ান্ট উভয়ের অর্থ চাওয়া, কিন্তু উভয়ের অর্থ এক হলেও ব্যবহারগতভাবে একটু পার্থক্য আছে। অর্থাৎ উড লাইক টু অর্থ হলো ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া, আর ওয়ান্টের অর্থ হলো ব্যক্তির নিজের ইচ্ছা দ্বারা কোনো কিছু চাওয়া। অর্থাৎ কেউ কোনো কিছু দিতে রাজি হলেও জোরপূর্বক তার নিকট থেকে নেওয়া প্রকাশ করে। কথাবার্তা বলার ক্ষেত্রে যেহেতু ভদ্রভাবে বলা উচিত, তাই আমরা ওয়ান্ট কি স্কিপ করে অলওয়েজ উড লাইক টু এর ব্যবহারটা শিখবো। আমি সেখানে যেতে চাই, I'd like to go there. You can say, I want to go there. I wish to go there. I desire to go there. I hope to go there. Just I like to go there. But মানে চাওয়া অর্থে অনেকগুলো ভার্বের ব্যবহার করা যায়। হোপ মানে চাওয়া, ওয়ান্ট মানে চাওয়া, ডিজায়ার মানে চাওয়া, উইশ মানে চাওয়া, লাইক মানে চাওয়া, উড লাইক টু এর মানেও চাওয়া। হ্যাঁ, আমরা জানি যে লাইক মানে পছন্দ করা, কিন্তু এটা শুধু পছন্দ করা না, এর বাংলা অর্থ চাওয়াও হয়। তো এরপর দেখেন, আমি এখন বরিশালে যেতে চাই। আইড লাইক টু গো টু বরিশাল নাও। আইড লাইক টু গো টু বরিশাল নাও। মিমি আজ রাতে একটি গান গাইতে চাই। মিমি উড লাইক টু সিং আ সং টু নাইট। হ্যাঁ, তারা হেঁটে হেঁটে গল্প করতে চায়। দে উড লাইক টু গসিপ ওয়াকিং। দে উড লাইক টু গসিপ ওয়াকিং। আইড লাইক টু ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। আমি এক গ্লাস পানি পান করতে চাই। আইড লাইক টু ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। আইড লাইক টু ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। আমি এক গ্লাস পানি পান করতে চাই। নীলা আপা জাকিরের সাথে কথা বলতে চান। নীলা আপা উড লাইক টু টক উইথ মিস্টার জাকির। আপনি কি আমাকে সাহায্য করতে চান? যখন আপনি কোশ্চেন করবেন, জাস্ট উডটা সাবজেক্টের আগে। উড ইউ লাইক টু হেল্প মি? উড ইউ লাইক টু হেল্প মি? কবির কি ব্যাংকে টাকা জমা দিতে চায়? উড কবির লাইক টু ডিপোজিট মানি ইন দ্য ব্যাংক? উড কবির লাইক টু ডিপোজিট মানি ইন দ্য ব্যাংক? তুমি কি আমাদের সাথে দুপুরের খাবার খেতে চাও? উড ইউ লাইক টু হ্যাভ ইউর লাঞ্চ উইথ আস? উড ইউ লাইক টু হ্যাভ ইউর লাঞ্চ উইথ আস? রহিম কি মুস্তাকের কাছে পড়তে চায়? উড রহিম লাইক টু লার্ন উইথ মুস্তাক? উড রহিম লাইক টু লার্ন উইথ মুস্তাক? রহিম কি মুস্তাকের কাছে পড়তে চায়? উড রহিম লাইক টু লার্ন উইথ মুস্তাক? এরপর এই উডের আগে যদি আপনি ডাবল ইউএইচ ওয়ার্ড অ্যাড করেন তাহলে কেমন মিনিং আসে দেখেন। আপনি কি খেতে চান? হোয়াট উড ইউ লাইক টু ইট? হোয়াট উড ইউ লাইক টু ইট? হোয়াট উড ইউ লাইক টু ইট? আমি রুটি খেতে চাই। আইড লাইক টু ইট ব্রেড। আইড লাইক টু ইট ব্রেড। আপনি কখন রাতের খাবার খেতে চান? ওয়েন উড ইউ লাইক টু হ্যাভ ইউর ডিনার? ওয়েন উড ইউ লাইক টু হ্যাভ ইউর ডিনার? আমি রাত 8টায় রাতের খাবার খেতে চাই। আইড লাইক টু হ্যাভ মাই ডিনার অ্যাট 8 p.m. আইড লাইক টু হ্যাভ মাই ডিনার অ্যাট 8 p.m. জাকির কোথায় পড়তে চায়? Why would Zakir like to study? Why why would Zakir like to study? জাকির কোথায় পড়তে চায়? সো সুমন কেন বিদেশে যেতে চায়? Why, এখানে একটু ভুল আছে, why would সুমন হবে, why would সুমন like to go abroad? সুমন কেন বিদেশে যেতে চায়? Why would সুমন like to go abroad? Why would সুমন like to go abroad? Why would সুমন like to go abroad? সুমন would like to go abroad for higher studies. সুমন উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চায়। সুমন would like to go abroad for higher studies. সুমন উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চায়।
তুমি কিভাবে আমাকে সাহায্য করতে চাও? হাউ উড ইউ লাইক টু হেল্প মি? আমি কিছু টাকা দিয়ে তোমাকে সাহায্য করতে চাই। আইড লাইক টু হেল্প ইউ বাই পেইং সাম মানি। আইড লাইক টু হেল্প ইউ বাই পেইং সাম মানি। কে তোমাকে সাহায্য করতে চায়? হু উড লাইক টু হেল্প ইউ? করিম সাহেব আমাকে সাহায্য করতে চায়। মিস্টার করিম উড লাইক টু হেল্প মি। কাকে আপনি সাহায্য করতে চান? হুম উড ইউ লাইক টু হেল্প? আমি আমার বোনকে সাহায্য করতে চাই। আই উড লাইক টু হেল্প মাই সিস্টার। আই উড লাইক টু হেল্প মাই সিস্টার। ওকে, সো ইন দিস ওয়ে you can use would like to. You can make affirmative, negative, interrogative, as well as negative interrogative sentences. Then the next one is had better or would rather. এটা একটু দেখেন। এগুলো হচ্ছে সবই সেমি মডাল অক্সিলারি ভার্ব। এদের ফাংশনটা আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি এই টেন্স, মডাল, সেমি মডাল সবগুলোকে এক জায়গায় করে দেখাবো, সবগুলোর একসাথে একটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্স দেখাবো। ইট উইল বি আ মাস্টার্স ক্লাস। নেক্সট ক্লাসে এটা দেখাবো। তো আজকে এটা দেখি, হ্যাড বেটার অর উড রাদার। এখন আমরা এই নিয়মটা শিখবো। আমরা যখন একে অন্যের মধ্যে কথাবার্তা বলি তখন একজন অন্যজনকে উপদেশ দিয়ে থাকি, যেমন তুমি বরং এই কাজটি করো, তুমি বরং আজ থাকো, তার বরং আজ যাওয়া ভালো, তুমি আজ নাই বা গেলে। তো এই ধরনের বাক্যগুলো কিভাবে আমরা করতে পারি? তুমি বরং আজ থাকো, ইউ হ্যাড বেটার স্টে টুডে। সুমনের বরং বরং লন্ডনে যাওয়া ভালো, সুমন হ্যাড বেটার গো টু লন্ডন। করিমের বরং কাজটি করা উচিত, করিম হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। পূর্বার বরং ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ভালো, পূর্বা হ্যাড বেটার গেট হারসেলফ অ্যাডমিটেড ইনটু ঢাকা ইউনিভার্সিটি। তোমার বরং ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত, ইউ হ্যাড বেটার কনসাল্ট আ ডক্টর। ইউ হ্যাড বেটার কনসাল্ট আ ডক্টর। আমরা বরং একটা ট্যাক্সি ভাড়া করি, উই হ্যাড বেটার হায়ার আ ট্যাক্সি। তোমাদের বরং জাকির হোসেনের বইটি কেনা ভালো, ইউ হ্যাড বেটার বাই দ্য বুক অফ জাকির হোসাইন। দেন তুমি আজ নাইবা বেলে গেলে, ইউ হ্যাড বেটার নট গো টুডে। এটা ব্যবহার না না করাই বরং তোমার জন্য ভালো হবে। অর্থাৎ নেগেটিভ করতে গেলে হ্যাড বেটার নট প্লাস মেইন ভার্ব, ইউ হ্যাড বেটার নট ইউজ ইট। ঐশীর বরং এখানে গোসল না করাই ভালো, ঐশী হ্যাড বেটার নট বাথ নাও। তোমার বরং এদিক ওদিক না ছোটাই ভালো হবে, ইউ হ্যাড বেটার নট আন্ডার অ্যাবাউট। করিমের বরং রহিমের সাথে কথা না বলাই ভালো হবে, করিম হ্যাড বেটার নট টক টু রহিম। তাকে এ কথা না বলাই আমাদের জন্য ভালো হবে, উই হ্যাড বেটার নট টেল হিম দিস। উই হ্যাড বেটার নট টেল হিম দিস। জাকির সাহেবের বরং এ দুধ না পান করাই ভালো হবে, মিস্টার জাকির হ্যাড বেটার নট ড্রিঙ্ক দিস মিল্ক। মিস্টার জাকির হ্যাড বেটার নট ড্রিঙ্ক দিস মিল্ক। আমার বরং এই কাজটি করা ভালো, আই উড রাদার ডু দিস ওয়ার্ক। তোমার বরং ভাত খাওয়াই উচিত, ইউ উড রাদার ইট রাইস। তোমার বরং রুটি খাওয়াই উচিত, ইউ উড রাদার ইট ব্রেড। আমাদের বরং এ পথে না যাওয়াই ভালো, উই উড রাদার নট গো দিস ওয়ে। আমাদের বরং ওই পথে যাওয়া ভালো, we would rather go through that way. We would rather go through that way. So এইভাবে আপনারা এই সেন্টেন্স গুলো করতে পারবেন। তাহলে এই যে ফাংশন গুলো বলছি দেখেন, এইগুলো হচ্ছে আমার লেখা যে বইটা আছে, আপনারা যারা নিয়েছেন স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই প্রত্যেকটা মরাল ভার্বের ব্যবহার, প্রত্যেকটা ভার্বের নেগেটিভ ইন্ট্রোগেটিভের ফাংশন ওইটাতে দেওয়া আছে। আর এই সেমি মডেলের একটা পিডিএফ ফাইল আমি আজকে পাঠিয়ে দিব, দিলে আপনারা এগুলো একটু ক্লিয়ার করে নেবেন বা দেখে নেবেন। আর যদি কেউ এখনো পর্যন্ত বইটা না নিয়ে থাকেন, আপনারা নেওয়ার চেষ্টা করবেন, কারণ ওইখানে গোছানো পদ্ধতিতে অর্গানাইজড ওয়েতে সবকিছু আছে। যেহেতু আমার লাইভ ক্লাস করছেন, একটা বই কাছে থাকলে আপনার শেখাটা কতটা ইফেক্টিভ হবে, ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। যদি পারেন, সমস্যা না থাকে, আপনি বইটা নেওয়ার চেষ্টা করবেন। ইট উইল বি বেটার ফর ইউ, ফর ইউর লার্নিং, ফর ইউর ডেভেলপমেন্ট। তো এই হচ্ছে হ্যাড বেটার বা উড রেদার, অর্থাৎ যে মডেলগুলো দেখালাম সেগুলোর ব্যবহার। এখন যদি আমরা একটু প্র্যাকটিক্যাল কনভারসেশনের ভিতরে যাই, যে 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 কনভারসেশনটা নিয়ে আমি গত ক্লাসে কথা বলছিলাম বা আলোচনা করছিলাম আপনাদের সঙ্গে, এই কনভারসেশন গুলোকে আমাদেরকে একটু সলভ করা শিখতে হবে, কনভারসেশন গুলোকে আমাদের একটু ডেভেলপ করতে হবে। তো দেখেন, আহ, গত ক্লাসে আমি আপনাদেরকে এই এই যে ছোটবেলায় তুমি কি করতে, যেটা ইউজ টু বা উড ভার্ব দিয়ে করা যায়, এটা নিয়ে কথা বলছিলাম বা দেখাচ্ছিলাম, এবং এখানে কয়েকটা আমি আপনাদেরকে পড়িয়েছিলাম। আচ্ছা, আপনারা
এখানে কিছু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল। কনভারসেশন 04, 04 এর পর এইটা, এই যে মডাল নিয়ে যে কনভারসেশন গুলো আছে, এই কনভারসেশন গুলো আমাদেরকে একটু সলভ করতে হবে। আপনাদের ভিতর থেকে কেউ পারবেন? একটু রেইজ হ্যান্ড প্রেস করেন তো, যারা কথা বলতে পারবেন, যারা এটা সলভ করতে পারবেন। দেখেন রেইজ হ্যান্ড নামের একটা অপশন আছে, আপনাদেরকে একটু করতে হবে এগুলো। আপনারা যদি একটু প্র্যাকটিস করতে পারেন, একটু ডেভেলপ করতে পারেন, দেখেন এই যে রেইজ হ্যান্ড একটা অপশন আছে, এটা প্রেস করেন। আহ, যারা এটা প্র্যাকটিস করতে চান, এটা আপনারা আপনারা তো 75 ব্যাচ 74 ব্যাচের ক্লাস দেখছেন, আমি আপনাদের রেকর্ডেড ক্লাস দিব ওদের। ওরা প্রত্যেকেই কথা বলে, প্রত্যেকে এগুলো সলভ করে, ওরা নিজেরাই এটা সলভ করে এবং কত সুন্দরভাবে করে। আপনারা তো এখানে পারফর্ম করেন না, আপনারা কেউ কথা বলেন না, এতগুলো মানুষ। কিন্তু কথা না বলে তো আপনি পারবেন না, আপনাকে ট্রান্সলেট করা শিখতে হবে। এই যে সেন্টেন্স গুলো, আমি কি তোমার বইটা নিতে পারি? মে আই টেক ইউর বুক? মে আই টেক ইউর বুক? হ্যাঁ তুমি নিতে পারো, ইয়েস ইউ মে টেক, কিন্তু 1 সপ্তাহের মধ্যে ফিরিয়ে দিও। বাট প্লিজ রিটার্ন মি উইদিন 1 উইক। প্লিজ রিটার্ন মি, অর্থাৎ আমাকে ফিরিয়ে দিও উইদিন 1 উইক, 1 সপ্তাহের মধ্যে। এই যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে একটা কাজ কমপ্লিট করা, এখানে উইদিন প্রেপোজিশনের ব্যবহার হয়। ঠিক আছে, আমি 1 সপ্তাহের মধ্যেই ফিরিয়ে দিব। তুমি চাইলে আরো সাহায্য নিতে পারো। ইফ ইউ ওয়ান্ট ইউ মে টেক মোর হেল্প। হ্যাঁ, আই উইল রিটার্ন ইউ দিস বুক উইদিন 1 উইক। সো এই যে কত সহজ আমি বলে ফেললাম, তো আপনি কেন পারবেন না? তুমি কি কাল আমাদের সঙ্গে যেতে পারবে? অর্থাৎ মে ইউ গো with us tomorrow, or you can also say that can you be able to go with us tomorrow? হ্যাঁ, বিভিন্ন ওয়েতে একটা কথাকে বলা যায়, কারণ মডেল ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে। আই এম নট শিওর, আমার কাজ শেষ হলে হয়তো যেতে পারি। ইফ আই ক্যান ফিনিশ মাই ওয়ার্ক, আই মে গো। আই মে গো, আর ইউ ক্যান অলসো সে আই মাইট গো। যদি যাওয়ার পসিবিলিটিটা কম হয়, খুবই কম হয়, তাহলে মাইটের ব্যবহার করতে পারেন। যদি 50-50 চান্স থাকে, তাহলে মেয়ের ব্যবহার করতে পারেন। কিন্তু তোমার আসা প্রয়োজন, বাট ইউ নিড টু খাম। ইউ নিড টু খাম। আমি চেষ্টা করব, তবে যেতে নাও পারি। আই উইল ট্রাই, বাট আই মাইট নট গো। আই মাইট নট গো। আই মাস্ট ট্রাই, বাট আই মাইট নট গো। তুমি কি এই পরীক্ষার জন্য পড়াশোনা করছো? আর ইউ স্টাডিং ফর দিস এক্সাম? কোন টেন্স এটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কে পারবেন? আপনারা একটু রেইজ এন্ড প্রেস করেন। কেউ পারবেন না? খুবই সিম্পল, সহজ কনভারসেশন, কেন পারবেন না বলেন? এটা খুবই সহজ বিষয়, একটু চেষ্টা করলেই পারা যায়। হ্যাঁ, সুমন আলম বলেন তো আপনি। আমি করলে কোনো লাভ হবে না, আমি করতেছি, আপনি করে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, কোনো লাভ হবে? নিজের আপনার ব্রেনটাকে কাজে লাগাতে হবে, আপনার ব্রেনটাকে অ্যাপ্লাই করতে হবে। আপনার নিজের ব্রেন যদি অ্যাপ্লাই করতে না পারেন, আপনি কিভাবে শিখবেন একটা ভাষা? ক্লাসে আসলেন গেলেন হয়ে গেল। হ্যাঁ বলেন সুমন। কনভারসেশন 3 থেকে পারবেন পড়তে? পড়ে ইংলিশ বলতে হবে। কে পারবেন? ঝন্টু পারবেন? ট্রাই করি আর মাথাটা হ্যাঁ ট্রাই করেন। কিছু থাকে না 03 থেকে ট্রাই করেন। তার আমার তো 03। তুমি কি এই পরীক্ষার জন্য পড়াশোনা করছো? টু রিড কারণ ডু ইউ রিড হবে কেন? এটা করছো প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর ইউ। আর রিডিং হ্যাঁ, দিস এক্সামিনেশন ফর দিস এক্সাম। হ্যাঁ তারপর ফর দিস এক্সাম। হ্যাঁ, আমাকে ভালো ফল করতে হবে। হ্যাঁ, 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 ইয়েস, আমাকে ভালো ফল করতে হবে। আই উইল এ গুড রেজাল্ট। না, আই উইল আ গুড রেজাল্ট, এটা কি করতে হবে? আই হ্যাভ টু মেক আ গুড রেজাল্ট। আই হ্যাভ টু মেক আ গুড রেজাল্ট। আই তারপর হ্যাভ টু মেক এ গুড রেজাল্ট। তোমার তোমার আরো মনোযোগ দিতে হবে। তোমার আরো মনোযোগ। You need to more attention. ইউ নিড টু গিভ মোর অ্যাটেনশন, একটা মেইন ভার্ব লাগবে। ইউ নিড টু গিভ মোর You need to give অ্যাটেনশন। more attention. ঠিক বলেছো, ঠিক বলেছো, এটা ওকে। আমি পড়াশোনা সময়
আমি পড়াশোনার সময় আরো বাড়াবো। আই উইল ইনক্রিজ I will increase my study time. আই উইল ইনক্রিজ মাই স্টাডি টাইম। তাহলে এইভাবে এক এক করে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? নিজেরা করলে বিষয়টা ধরে রাখা যায়। এরপর 404, এটা কি হবে? কনভারসেশন 04। আমাদের কি আজ কাজ শেষ করতে হবে? এটা এটাকে স্যার এই যে নিড টু ওয়ার্ড রেখে ইউজ করতে হবে এখানে। না, এখানে এটা use করতে হবে। হবে। এখানে এইমাত্র যে বিষয়গুলো আমি দেখালাম, হ্যাভ টু এর ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এটা কেমন জানেন? ডু উই হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক টুডে? ডু উই হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক টুডে? এখানে হ্যাভ টু এর ব্যবহার। তো কোশ্চেন করলে কিসের ব্যবহার হবে? ডু। ডু উই হ্যাভ যদি টু? হ্যাঁ, আমাদের কাজ হ্যাঁ করতে আমাদের হবে। ইয়েস, শেষ করতে উই হবে। হ্যাভ টু হ্যাঁ ফিনিশ দ্য ওয়ার্ক। আমি মনে করি ইয়েস আই হ্যাভ আরো সময় দরকার। আই থিংক উই নিড টু মোর টাইম। তারপর কিন্তু আমরা যত তাড়াতাড়ি কাজ শেষ করবো ততই ভালো। বাট যত তাড়াতাড়ি কাজ শেষ করবো, we have to finish as soon as possible. it will be good, it will be better, তত ভালো। You can say it will be good, it will be better। That's হ্যাঁ, but that's এটা হয় না, that's good এটা হয় না। that will be good, that's good না, তত ভালো অর্থাৎ ভালো হবে, বিষয়টা হচ্ছে এরকম বোঝায়, ঠিক আছে? তারপর কনভারসেশন 5 স্যার। হ্যাঁ, কনভারসেশন 5। তোমাকে অফিসে যেতে হবে মানে আচ্ছা, এইটা আরেকজন বলেন তো, এই যে তোমার কি আজ অফিসে যেতে হবে? অনেক ধন্যবাদ, আপনি যতটুকু করছেন ভালো বলছেন। রেজওয়ান খান, আপনি বলেন তো এটা কি হতে পারে? একদম দে। আসসালামু আলাইকুম। আমার আমার দেখা যাচ্ছে না ইয়াটা। হ্যাঁ, এখান থেকে বলেন। It's not clear yet. Yes, it's okay. Conversation 5. হ্যাঁ, কনভারসেশন 5। তোমার কি আজ অফিসে যেতে হবে? Do you have need to go to the office না, today? এটা জাস্ট ডু ইউ হ্যাভ টু গো টু দ্য অফিস? কি হবে? ডু ইউ হ্যাভ টু গো টু দ্য অফিস? Do you have to go to office today? ইয়েস, ডু Do ইউ you হ্যাভ need টু। to go to office today? তোমার কি আজ অফিসে যেতে হবে? ডু ইউ হ্যাভ টু। হ্যাঁ, আমাকে আজ জরুরি মিটিং এ যোগ দিতে হবে। Yes, I would have to join an important meeting today. তোমার কখন মিটিং? সরি, দেখা যাচ্ছে না। ওকে, তোমার কখন মিটিং এ যোগ জাস্ট ওয়েট। দেওয়ার কথা? When? তোমার কখন মিটিং এ যোগ দেওয়ার কথা? When do you have to না, join এটা when the do you meeting? have না, আমি এইমাত্র পড়াই গেলাম যেগুলো। when সকাল are you, 10টা। when are you supposed to? In the 10 a.m. আমাকে 9টার মধ্যে জাস্ট ওয়েট।